প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের হচ্ছে যে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এটা 40 পৃষ্ঠার যে বেসিক বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। এখানে বহুপদীর গুণফল এবং ভাগফল এই দুটো বিষয় নিয়ে আলোচনা আছে। দুইটি বহুপদীর যোগফল, বিয়োগফল এবং গুণফল সবসময় বহুপদী হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যে দুইটা যদি বহুপদী রাশি থাকে সেগুলো যদি আমরা যোগ করি অথবা বিয়োগ করি, হ্যাঁ, অথবা গুণ করি, সেই অ্যান্সার গুলো সবসময় বহুপদী হয়। দুটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে, নাও হতে পারে। এমসিকিউ গুলোতে এগুলো কিন্তু প্রয়োজন হয়। যেমন এক্স কিউব, এক্স কিউব দ্বারা এক্স কে ভাগ করলে ভাগফল কি হবে দেখো। এক্স কিউব দ্বারা এক্স কে ভাগ, অর্থাৎ এক্স থাকবে উপরে, যেটা দ্বারা সেটা নিচে হয়। এক্স কিউব থাকবে নিচে আর উপরে হচ্ছে এক্স। তো আমরা জানি সূচকের নিয়ম অনুসারে যে ভাগের সময় ভিত্তিটা যখন মিলে যায়, একটা ভিত্তি নিয়ে আমরা পাওয়ারটা বিয়োগ করি। তাহলে এখানে 1 আছে, 1 - 3, সো এটা বিয়োগ করে হবে -2। আমরা জানি বহুপদী হতে গেলে পাওয়ারটাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হয়, অর্থাৎ 0 অথবা কোনো প্লাস মান হতে হয়। তো যেহেতু এখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আসছে, তাহলে এটা কিন্তু বহুপদী নয়। কিন্তু এটা যদি উল্টা ঘটনা হতো যে এক্স কিউব কে এক্স দ্বারা ভাগ, তাহলে কি হতো দেখো। এই যে এই দুটো এক্স এর মধ্যে একটা এক্স নিয়ে আমরা পাওয়ারটা যদি বিয়োগ করি, তাহলে এখানে 1 পাওয়ার আছে 3 - 1। হ্যাঁ, সেক্ষেত্রে এটা বিয়োগ করে আসতো 2, অর্থাৎ ভাগফল আসতো এক্স স্কোয়ার। তো এটা কিন্তু একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে এটা কিন্তু বহুপদী হতো। এখানে সেই কথাটাই বলা হয়েছে যে এই এক্স কিউব দ্বারা যদি এক্স কে ভাগ করি তাহলে ভাগফল এটা হয়, তখন এটা বহুপদী থাকে না। তো এটি এবার উদাহরণ 2 আমরা দেখবো। এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারবো। দেখো, এতকে এত দ্বারা গুণ করলে গুণফল কত। তো আমরা প্রথমে দেখো নর্মালি গুণ করে নেব। তো এই গুণগুলো সপ্তম শ্রেণীতে কিন্তু ছিল। x² + 2, এটাকে আমরা গুণ করছি দেখো x+1 দিয়ে। ব্র্যাকেট থাকলে এখানে মাঝখানে আর গুণ চিহ্ন না দিলেও হবে। তো প্রথমত এই এক্স দিয়ে যদি x² কে গুণ করি, গুণনের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 2 পাওয়ার আর এখানে 1 পাওয়ার যোগ হয়ে হবে কিউব, 3 পাওয়ার। তো তারপরে তোমরা দেখো এটার সাথে এটা অথবা এটা দিয়ে এটাও গুণ করতে পারো। আমি এটার সাথে এটা গুণ করছি, +2x। আর এরপর 1 দিয়ে আসলে যাকে গুণ করা হয় তাই হবে, অর্থাৎ এটা x² হবে। আর এই 1 এর সাথে 2 গুণ করলে 2 অক্ষে 2। তো বইয়ে যেমন এটা আগে করেছে, তারপরে এটা কোনো সমস্যা নেই। তো এটাও কিন্তু একটা বহুপদী, হ্যাঁ, যেহেতু এখানে আমরা দেখছি যে ঘাত বা পাওয়ার গুলো যেটা আছে, হ্যাঁ, এগুলো সবই কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এইখান থেকে দেখো একটা ডিসিশন নেওয়া যায় যে এই যে গুণফল যে বহুপদী আসলো, এই বহুপদীটার দেখো এই বহুপদীর মাত্রা। তো বহুপদীর মাত্রা আমরা শিখেছি যে গরিষ্ঠ মাত্রা, অর্থাৎ সর্বোচ্চ মাত্রাটাকে বহুপদীর মাত্রা বলা হয়। এখানে এখানে দেখো মাত্রা 3, এখানে 1, এখানে 2, তাহলে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3। তাহলে এই বহুপদীর মাত্রাটা দেখো, হ্যাঁ, যেটা নর্মালি আমরা গুণ করার পরে বের করলাম যে 3, কিন্তু এটাই কিন্তু বইয়ে একটা জিনিস দেখানো হয়েছে এখানে, যে এই যে গুণফলটা একটা বহুপদী যার মাত্রা হচ্ছে, এইটাকে আমরা গুণ্য বলি আর এটা গুণক বলি। এই দুইটার যে মাত্রাগুলো আছে, অর্থাৎ এখানে দেখো 2 আর এখানে আছে 1, সেই দুটো যোগ করলে কিন্তু আমরা গুণ না করেও, হ্যাঁ, এইটার গুণফলের বহুপদীর মাত্রাটা বলে দিতে পারবো। সো এখানে যেমন আমরা গুণ করার পরে বের করলাম, তো এখানে আমরা দেখো এই যে এটা গুণ্য এটা গুণক, তাহলে এর যে মাত্রা আছে 2 আর এর মাত্রা আছে 1, সেই 2 যোগ 1 করলেই তাদের যে গুণফলটা আসলো সেই গুণফলের কিন্তু মাত্রাটা বের হয়ে যায়। আর মুখ্য সহগ, তোমরা শিখেছো যে মুখ্য পদ মানে হচ্ছে যে পদটাতে সর্বোচ্চ ঘাত রয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে মুখ্য পদ। আর মুখ্য পদের যে সহগ, অর্থাৎ সামনে যে সংখ্যাটা থাকে, হুম, তো এখানে কত আছে, কিছু নাই মানে 1, তাহলে সেক্ষেত্রে এই গুণফল যে বহুপদীটা ছিল তার মুখ্য সহগ কত, 1। তো এটা বলা হচ্ছে যে গুণ না করেই আমরা বের করতে পারবো। কিভাবে দেখো, এটা একটা সূত্রের মতোই, যে মুখ্য সহগ হচ্ছে এই গুণের যে মুখ্য সহগ আছে, অর্থাৎ সামনে 1 আছে, গুণকেরও যে মুখ্য সহগ আছে, কিছু নাই মানে 1 আছে। তো সেই মুখ্য সহগ দুটো গুণ করলে কিন্তু, যেমন দেখো 1 × 1 করলে এই যে একই চলে আসবে। অর্থাৎ আমরা এটা বলতে পারবো যে আহ দুইটা রাশি, দুইটা বহুপদী রাশি যদি আমরা গুণ করি, তাহলে সেই যে গুণফলটা আসবে সেটাও একটা বহুপদী হবে। কিন্তু আমরা গুণ না করেও বলতে পারবো যে এর গুণফলের হচ্ছে যে মাত্রা কত হবে। তাহলে এই গুণকের মাত্রা আমরা এখানে লিখে দিই যে গুণফলের গুণফল যে বহুপদী হবে
হ্যাঁ, সেই গুণফলটার মাত্রা হবে কি, যে গুণ্যের মাত্রা, প্রথমটা হচ্ছে গুণ্য, গুণ্যের মাত্রা যোগ গুণকের মাত্রা। কিভাবে দেখো, এখানে গুণ্যের মাত্রা, এটা গণ্য এটা গুণক, এই গুণ্যের মাত্রা হচ্ছে 2 যোগ গুণকের মাত্রা 1। তাহলে এই যে আমরা গুণ করে দেখেছি, বহুপদীটার মাত্রা আসছে আমাদের 3। আচ্ছা, আর মুখ্য সহগ গুণফলের, আহ, গুণফলের মুখ্য সহগ, এটা যেটা হবে যে গুণ্যের সহগ গুণন গুণকের সহগ। তো এই যে এখানে দেখো আমরা মুখ্য সহগ 1 পেয়েছিলাম, যেহেতু এটা সর্বোচ্চ মাত্রা ছিল, এটা মুখ্য পদ তার সহগ। তো সেক্ষেত্রে আমরা গুণ না করেও এই যে গুণ্যের যে সহগ আছে 1, আবার গুণকের যে সহগ আছে 1, সেই দুটো গুণ করলেই কিন্তু আমরা মুখ্য সহগটা গুণ না করেই বের করতে পারবো। একইভাবে আমি যদি এইরকম একটা রাশি নিই 3x² + 2, আর এখানে আমি নিলাম দেখো 2x + 1। তো এই দুটো যদি আমরা গুণ করি, এটার সাথে এটা গুণ করলে 3 দুগুণে 6 x³, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4 4x, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে 3x² + 2 কে 2। তাহলে দেখো এখানে এই যে গুণফলটা যে বহুপদী আসলো, তার যে মাত্রা অর্থাৎ সর্বোচ্চ মাত্রা আমরা দেখতে পাচ্ছি যে 3। তো এটা আমরা গুণ হচ্ছে গুণটা না করেও আমরা এই সূত্রের সাহায্যে যদি করতে চাই, তাহলে গুণ্যের মাত্রা, এই যে গুণ্যের মাত্রা দেখো 2 যোগ হচ্ছে গুণকের মাত্রা, গুণকের মাত্রা কত 1, তাহলে 2 যোগ 1 3। এই যে এখানে আমরা গুণ করার পরে কিন্তু তাই পেলাম। আর মুখ্য সহগ হচ্ছে আমাদের কোনটা, এই 6 কেননা সর্বোচ্চ মাত্রা যে পদটাতে থাকে সেটাকে বলা হয় মুখ্য পদ, তার যে সহগ এটা হচ্ছে মুখ্য সহগ। আমরা গুণ না করেও দেখো এই সূত্রের আঙ্গিকে যদি ফেলি যে গুণ্যের সহগ, এটা হচ্ছে গুণ্য, সেই গুণ্যের সহগ হচ্ছে 3 গুণন গুণকের সহগ হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। তো এরপর আসছে উদাহরণ 3। তো এবার আমরা দেখবো ভাগের বিষয়টা। x² + 1 ইন্টু আছে x - 6, হ্যাঁ, এটাকে ভাগ করতে বলা হয়েছে দেখো এই যে এই রাশিটা দিয়ে, এটা এতকে 2x² + 3 দিয়ে ভাগ। তো এই ভাগটা করতে গেলে আমাদের প্রথমত যেটা করতে হবে, আসলে আমরা যাকে ভাগ করি সেটাকে কি ভাজ্য বলা হয়। তো এই ভাজ্যটাকে যে কোনো ভাবে আমরা ধরে নিতে পারি, বইয়ে যেটা বলা হয়েছে p(x). তো এটা যেহেতু এই অবস্থায় আছে, এই অবস্থায় তো আসলে ভাগ করা যাবে না, যার কারণে এই দুটো আমাদের আগে গুণ করে নিতে হবে। তো আমরা এটা গুণ করে নিচ্ছি। তো প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করলে হবে x³, তারপর এটার সাথে এটা গুণ করলে x, এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে -6x², এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে -6। তো এখানে আমরা চাইলে একটু x এর ঘাত অনুসারে সাজিয়ে নিতে পারি, না সাজালেও সমস্যা নেই। x এর 3 পাওয়ার, তারপরে এই 2 পাওয়ার যেটা ছিল x এর, এটা নিলাম, তারপর এইটা নিলাম, একটু আদর্শ আকারে লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটাকে ভাগ করতে হবে এই যে এটা দিয়ে, এটা হচ্ছে আমাদের ভাজক। তো এর এই যে বহুপদীটা আমরা পেলাম, এর মাত্রা কত দেখো, মাত্রা হচ্ছে গরিষ্ঠ মাত্রা অর্থাৎ সর্বোচ্চ মাত্রা যেটা, তাহলে মাত্রা হচ্ছে 3। আর মুখ্য সহগ হচ্ছে গরিষ্ঠ মাত্রা যেখানে থাকে, যে পদটাতে থাকে সেটা হচ্ছে মুখ্য পদ, তার যে সহগ অর্থাৎ কিছু নেই মানে 1 আছে। ওকে, এখন দেখো ভাজককে এখানে বলা হয়েছে q(x), q(x) সমান হচ্ছে 2x² + 3। তো এর এই ভাজকের যে মাত্রা, সেই মাত্রাটা কত, এই যে 2, অর্থাৎ এখানে তো আসলে সর্বোচ্চ বলতে এটাই 2। আর মুখ্য সহগ, এই মুখ্য পদের যে সহগ অর্থাৎ এটাও 2। তো এখন এইখানে দেখো একটা সূত্রের মতো করে ডিজাইনটা নিয়ে আসা হয়েছে, যে এই p(x) কে আমরা এই ভাজকটা দিয়ে ভাগ দিয়েছিলাম, অর্থাৎ q(x) দিয়ে ভাগ করলে ভাগফলকে আর একটা ফাংশন হিসেবে ধরা হয়েছে, সেটা হচ্ছে ধরো যে f(x).
তো এখানে আসলে ভাগটা করে দেখানো হয়নি, আমরা একটু ভাগটা করে দেখাবো। সপ্তম শ্রেণীতে এই ভাগগুলো ছিল। হাফ এক্স ভাগফলটা আসলে এইটা আসে, আর ভাগশেষ আসে হচ্ছে ভাগশেষ, এটাকে ধরা হয়েছে আর রিমাইন্ডার বলা হয় ভাগশেষের ইংলিশ আর অফ এক্স। হ্যাঁ, এইটা সমান আসছে মাইনাস এক্স বাই টু প্লাস থ্রি। তো এই যে দেখো, এই ভাজকটা দিয়ে যখন আমরা এই ভাজ্যটাকে ভাগ করেছি, কিভাবে এই ভাগফল আর ভাগশেষ আসলো সেটা কিন্তু এখানে করে দেখানো হয়নি। আমরা এই জিনিসটাই তোমাদের একটু করে দেখাবো। এখানে আসলে ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দেওয়া হয়েছে। তো আমরা এই নিয়মে দেখো ভাগটা করে ফেলবো। তো আমাদের এখানে ভাজক আছে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি, আর ভাজ্যটা ছিল এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তো এইভাবে ভাগ করার যে নিয়ম সেটা হচ্ছে এই ভাজ্যের যে প্রথম পদ এইটাকে প্রথমত এইটার প্রথম পদ দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ রাফে এইভাবে ভাজ্যের প্রথম পদটা তোমরা এইভাবে উপরে রাখবে, ভাজকের প্রথম পদটা নিচে থাকবে। তো এখানে দেখো, আহ, যদি আমি কাটাকাটিও ভাবি, এখানে তিনটা এক্স আছে, এখানে দুইটা এক্স আছে, তাহলে উপরে একটা এক্স থেকে যায়, তাহলে এক্স বাই টু। তো অথবা তুমি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় এটা ভেবে এটা উপরে যদি নাও, একটা এক্স নিয়ে পাওয়ারটা বিয়োগ করলে থ্রি মাইনাস টু করলে ওয়ান হয়। তো ওয়ান পাওয়ার তো আমরা দেই না, যার মানে এটা আসলে এক্স বাই টু। তো এটাকে কিন্তু হাফ এক্সও লেখা যায়, একই বিষয়, এইভাবেও লেখা যায়। তো আমি হাফ এক্স লিখলাম। তো এখন নিয়ম হচ্ছে এই যে যেটা আসলো এটা দিয়ে একবার একে গুণ করতে হবে, আবার এটা দিয়ে একে গুণ করতে হবে। তো এটার সাথে এটা গুণ করলে তো আসলে এটাই হবে, যেহেতু আমরা এটা মিলিয়ে নিয়েছি। তারপর আমরা দেখি যে এটা গুণ করলে টুটা দেখো এই উপরে নিচে এই টুটা কেটে যায়। আর এক্স স্কোয়ার আর এক্স এই দুটো গুণ করলে এক্স কিউব, অর্থাৎ এটাই মিলবে। আর এই দুটো গুণ করলে এই পূর্ণ সংখ্যাটা উপরে চলে যাবে, তাহলে থ্রি বাই টু এক্স, এটা এই যে এক্স এর নিচে বসাবো যেহেতু এটা সদৃশ পদ, তাহলে থ্রি বাই টু এক্স। তারপরে যেটা নিয়ম, এইভাবে টান দিয়ে এই নিচের এই রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করতে হয়, যেহেতু বীজগণিতে আমরা জানি যে উপর নিচ করে এইভাবে বিয়োগ করলে কিন্তু বিয়োজ্য রাশি, অর্থাৎ নিচের রাশিটার চিহ্নগুলো পরিবর্তন করতে হয়। এটা প্লাস ছিল মাইনাস, এটাও প্লাস ছিল মাইনাস। তো এটা প্লাস আর মাইনাস কাটা গেল। আর এই জায়গায় দেখো এক্স এর বড় পাওয়ার যেটা অর্থাৎ টু পাওয়ার, এটা সবার আগে নিয়ে আসতে হয়। আর এই দুটো কিন্তু সদৃশ পদ, এখানে একটা ওয়ান আছে ধরে নিতে হবে। তো একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়। সো আমরা দেখো ওয়ান মাইনাস থ্রি বাই টু, এক্সট্রা থাকবেই, এক্স আমরা পরে লিখবো। এখন এটা লসাগু করে যদি বিয়োগ করি, দুই হবে লসাগু, এখানে নিচে এক আছে, এক দিয়ে ভাগ দিলে দুইবার যায়, দুই দিয়ে এটাকে গুণ করলে দুই অক্ষে দুই, দুই দিয়ে দুইকে ভাগ করলে এক, এক দিয়ে এটাকে গুণ করলে এটা। সো এটা হচ্ছে মাইনাস হাফ, তার সাথে এক্সট্রা থেকে যাবে, তাহলে মাইনাস হাফ এক্স। এটা মানে কিন্তু এক্স বাই টু লেখা যায়, আর তার সাথে থাকলো মাইনাস সিক্স। এবার ওই একই প্রসেস, এই ভাজ্যের প্রথম পদ উপরে আর এই ভাজকের প্রথম পদ নিচে, এটা আমরা রাফে লিখে নেব। তো এটা বাই নিচে হচ্ছে টু এক্স স্কোয়ার। তো এটা তিন দুগুণে ছয়, মাইনাসটা থেকে যাবে থ্রি, আর এটা কিন্তু কেটে যায়। সো মাইনাস থ্রি বার আমরা এখানে নিতে পারি। তো এবার এটা দিয়ে একবার একে গুণন, প্লাস মাইনাসে মাইনাস, এটাই আসবে সিক্স এক্স স্কোয়ার। আর এইটা এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, তিন ত্রিক্ষা নয়, এটা আমরা এর নিচে বসাবো। এবার দেখো চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, এটা মাইনাস আর প্লাস কেটে যায়। হ্যাঁ, এবার এটাকে আমরা আগে লিখবো মাইনাস হাফ এক্স, আর এটা দুইটা দুই রকম চিহ্ন, বিয়োগ হবে, বড় সংখ্যার আগে চিহ্ন আসবে, অর্থাৎ প্লাস থ্রি। তো এই জিনিসটাই দেখো এখানে ভাগফল দেখানো হয়েছিল হাফ এক্স মাইনাস থ্রি, এই যে হাফ এক্স মাইনাস থ্রি, আর ভাগশেষ দেখানো হয়েছিল মাইনাস এক্স বাই টু প্লাস থ্রি। এই যে দেখো এটা মানে আসলে এক্স বাই টু প্লাস থ্রি। তো এটাই কিন্তু এই ভাগটা এখানে করে দেখানো হয়নি, আমরা সেটা তোমাদের একটু করে দেখালাম। আচ্ছা, এখন যে কথাগুলো এখানে বলা হচ্ছে আমরা সেটার দিকে একটু নজর দেব। যে ভাগফল, ভাগফল এফ এক্স, এটাকে এফ এক্স বলা হয়েছে, ধরে নেওয়া হয়েছে যে ভাগফলটা হচ্ছে এফ এক্স। তো এটাও কিন্তু একটা বহুপদী, যেহেতু এটা ভগ্নাংশ থাক, এটা তো আসলে সহগ। এই যে এক্স এর পাওয়ার, কোনো কিছু পাওয়ার নাই মানে ওয়ান আছে, তাহলে ওয়ান কিন্তু একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমরা বহুপদী বলতে পারবো। তো ভাগফল এফ এক্স, এফ এক্স একটি কি হলো বহুপদী, যার মাত্রা, যার মাত্রা, এখানে আমরা নর্মালি মাত্রা কত পেয়েছি দেখো, ওয়ান, কোনো পাওয়ার নাই মানে ওয়ান।
তো ওরা যেটা সূত্রের মতো করে বলছে, হ্যাঁ, সেটা হচ্ছে যে 3 - 2 সমান হচ্ছে 1। তো কিভাবে আসছে দেখো, যার মাত্রা 3 - 2 সমান 1। তো এইটা কিভাবে হলো? এই যে ভাজ্যের যে মাত্রাটা থাকলো সর্বোচ্চ মাত্রা, এইটা বিয়োগ ভাজকের যে সর্বোচ্চ মাত্রাটা, তার মানে এটা বিয়োগ করলেই আমরা ভাগফলের মাত্রাটা পেয়ে যাব। এটা কিন্তু একটা সূত্রের মতো একটা অবস্থা ধারণ করলো। আর মুখ্য সহগের ক্ষেত্রে দেখো, মুখ্য সহগ, এই মুখ্য সহগ হচ্ছে যে এই যে পদটা আছে, যেখানে সর্বোচ্চ মাত্রা অবস্থান করছে, সেই পদটাকে আমরা বলি মুখ্য পদ। তার যে সহগ অর্থাৎ এই যে হাফ, এটাকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য সহগ আমরা পাচ্ছি কত? হাফ। তো এই বিষয়টাই কিন্তু এখানে আসলে আলোচনা করা হয়েছে। এখানে আসলে তেমন কোনো আমি বলবো যে হাই থটের কিছু নেই। তো এইভাবেই আমরা কিন্তু জিনিসটা বের করে ফেলতে পারবো। অর্থাৎ মুখ্য সহগের ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হচ্ছে এই যে ভাজ্যের যে মুখ্য সহগ আছে অর্থাৎ 1, অর্থাৎ সর্বোচ্চ মাত্রা যেটাতে ছিল, এইটা ভাগ ভাজকের যে মুখ্য সহগ ছিল অর্থাৎ 1/2, এইটা মনে করলেই তোমরা দ্রুত বের করতে পারবে। তো ঠিক একইভাবে আমরা যদি আরেকটা দেখো এরকম দেখাই যে x² প্লাস 5x প্লাস 6, একে আমরা যদি দেখো x প্লাস 3 দিয়ে ভাগ দিলাম। তো এক্ষেত্রে আমরা ভাগ না করি, যদি জানতে চাই যে ভাগফলের মাত্রা কত হবে, তো এই যে এই সূত্রের আলোকে এই যে ভাজ্যের যে মাত্রা আছে অর্থাৎ 2 মাইনাস ভাজকের যে মাত্রা আছে 1, এটা বিয়োগ করে হচ্ছে 1, তাহলে আমরা ভাগ করে পরীক্ষা করে দেখবো এটা হয় কিনা। আর এই ভাগফলের মুখ্য সহগ কত হবে? মুখ্য সহগ, তাহলে এই যে ভাজ্যের যে মুখ্য সহগ আছে অর্থাৎ 1 বাই এইটার যে মুখ্য সহগ আছে অর্থাৎ 1, তাহলে 1/1 করলে এটা 1 হয়। তো সেক্ষেত্রে আমরা ভাগ করে দেখো, চেক করব। এই এক্স দিয়ে এটাকে ভাগ করলে এক্স বার যায়, এখন এক্স দিয়ে এটাকে আমরা গুণ করবো, x² প্লাস 3x। এরপরে চিহ্নগুলো পরিবর্তন করলে এটা কাটা যায়, আর এটা বিয়োগ করলে হচ্ছে 2x, তার সাথে প্লাস 6। এবার আমরা এইটাকে এটা দিয়ে ভাগ দিলে এক্সটা কাটা যায়, অর্থাৎ 2 বার যায়। তাহলে এটা হচ্ছে 2x প্লাস 3 × 6। এটা আমরা চিহ্নগুলো পরিবর্তন করলে দুটোই কাটা যায়, অর্থাৎ 0 ভাগশেষ আসে, এটা নিঃশেষে বিভাজ্য। তো এই যে ভাগফলের মাত্রা দেখো, কোনো পাওয়ার নাই মানে 1, এই যে 1 চলে আসছে, যেটা আমরা ভাগ না করেই বের করেছিলাম। আর মুখ্য সহগ হচ্ছে এই পদটার যে সহগ অর্থাৎ 1, সেটা। অর্থাৎ মূল বিষয়টা হলো যে আহ, ভাগফলের মাত্রা বের করতে গেলে এই যে ভাজ্যের যে মাত্রাটা থাকবে বিয়োগ ভাজকের মাত্রাটা, আর মুখ্য সহগ বের করতে গেলে এই ভাজ্যের যে হচ্ছে যে মুখ্য যে সহগ আছে অর্থাৎ সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের যে সহগ, এইটা বাই বা ভাগ এখানে ভাজকের যে মুখ্য সহগ, এটা। এইভাবে কিন্তু এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে এইখানে এখন নিচের দিকে যদি আমরা দেখি, দ্রষ্টব্য দুটি বহুপদীর গুণফল এবং ভাগফলের মাত্রা ও মুখ্য সহগের ক্ষেত্রে নিম্নোক্ত তালের সূত্রগুলো সত্য। এক্স চলকের বহুপদী পি অফ এক্স এবং কিউ এক্স এর গুণফল, হ্যাঁ, যদি এফ এক্স এটা হয়, তাহলে একটা বহুপদী যার মাত্রা পি অফ এক্স এর মাত্রা প্লাস কিউ অফ এক্স এর মাত্রা। তো এটা আমরা অলরেডি কিন্তু এই গুণনের ক্ষেত্রে আলোচনা করেছি, যে যখন আমরা দুটো জিনিস গুণ করব, তখন এই গুণফলের মাত্রাটা তাহলে কি হবে? এটা এটা যদি আমাদের পি অফ এক্স হয়, এটা যদি কিউ অফ এক্স হয়, দুটো জিনিস হয়, তাহলে এর এর মাত্রা যোগ এর মাত্রা, সেটাই হবে গুণফলের যে বহুপদী সেটার মাত্রা। আচ্ছা, এবং মুখ্য সহগ হবে ওই দুটোর মুখ্য সহগকে গুণ করতে হবে। এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি যে এটার গুণফলের যে মুখ্য সহগ হবে সেটা হচ্ছে এর যে মুখ্য সহগ আছে 1 আর এর যে মুখ্য সহগ আছে সেই দুটোর গুণফলটা হবে, অর্থাৎ এককে এক, এই যে এখানেও দেখো 1 আসছে। ওকে। আর এইটা ভাগের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এক্স চলকের বহুপদী পি অফ এক্স কে কিউ অফ এক্স দিয়ে ভাগ করলে ভাগফল যদি বহুপদী হয়, অর্থাৎ আর অফ এক্স সমান হচ্ছে পি অফ এক্স কে কিউ অফ এক্স দিয়ে ভাগ করা হলো, তাহলে এই আর অফ এক্স এর মাত্রা অর্থাৎ যেটা ভাগফল, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, এটা হচ্ছে পি অফ এক্স এর মাত্রা, অর্থাৎ উপরে যে মাত্রাটা থাকলো মানে ভাজ্য, তার মাত্রা বিয়োগ হচ্ছে ভাজকের মাত্রা। এটা কিন্তু আমরা এতক্ষণ আলোচনা করলাম।
যে এই ভাগফলের মাত্রা কি হবে, ভাজ্যের যে মাত্রা বিয়োগ হচ্ছে ভাজকের মাত্রা। আর মুখ্য সহগটা কি হবে, মুখ্য সহগ হবে পি বাই এক্স, অর্থাৎ এই যে ভাজ্যের যে মুখ্য সহগ, অর্থাৎ এখানে সামনে দেখো কিছু নেই মানে ওয়ান ছিল, ভাগ বা বাই এখানে ভাজকের যে মুখ্য সহগ ওয়ান ছিল, এই কথাটাই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এখানে আসলে এই যে পি অফ এক্স, কিউ অফ এক্স, আর অফ এক্স এইভাবে দেখে কিন্তু অনেকে আমরা ঘাবড়ে যাচ্ছি, কিন্তু আসলে মূল বিষয়টা কিন্তু তেমন কিছু না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।